দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বারপ্রান্তে এসে বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাই আইসিসি অনুমোদিত সেন্টারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। লাভবারো ইউনিভার্সিটিতে দেওয়া প্রথম পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর চেন্নাইয়ের দ্বিতীয় পরীক্ষায় ছিল সাকিবের শেষ সুযোগ। এরপর থেকেই তার নিষিদ্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আজ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ওই ম্যাচে 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ দূর করতে পারেননি সাকিব আল হাসান। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। এর আগে গত বছরের 2 ডিসেম্বর লাভবারোতে প্রথম পরীক্ষায় মোট 4 ওভার বল করেন সাকিব। তার নিয়মিত অ্যাকশন প্রথম 3 ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় সাকিবের কোণে নির্ধারিত 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। লাভবারোর ফলাফল নেতিবাচক আসায় তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। তাই আগামী 1 বছর শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলতে হবে সাকিবকে। কারণ আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন টেস্টের নিয়ম অনুযায়ী কোনো বোলার পরপর 2টি বোলিং অ্যাকশন পরীক্ষায় ত্রুটিযুক্ত প্রমাণিত হলে তিনি পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় পরীক্ষার রিপোর্টে ভুল আছে তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। তবে পরপর 2 বার ব্যর্থ হওয়ার ফলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি নতুন কোনো পরীক্ষার সুযোগও পাবেন না তিনি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।